একটা ভিডিও বানাচ্ছি আর কি আপনাদের উদ্দেশ্যে। এখানে আমি দিয়েছি গাজর, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো আর শসা দিয়েছি, কয়েকটা দিয়েছি লঙ্কা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে, একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, অল্প করে লবণ। আর এর মধ্যে দিয়ে নেবো একটু আটা, অল্প করে আটা নিয়ে নেব। আপনি আটা ইউজ করতে পারেন, আবার আপনি ময়দাও ইউজ করতে পারেন। ভালো করে মাখিয়ে নেব। এর ভিতরে আপনি চাইলে ডিম দিতে পারেন, আর যদি মনে হয় ডিম নেই কিংবা আপনি ডিম পছন্দ করেন না, তাহলে আপনি এর মধ্যে জল দিয়ে দেবেন। যেহেতু আমার ডিম খেতে খুব ভালো লাগে, তো আমি তাই ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এর ভিতরে সামান্য মতো জল দিয়ে দিতে হবে, এটাকে মাখিয়ে নিই। আমি হাত দিয়ে করছি, কারণ আমার কাছে এখন আপাতত কোনো কিছু নেই। আপনারা চাইলে এটাকে চামচ কিংবা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন, জল ঢেলেও করতে পারেন। যতটা আপনার মনে হবে ব্যাটারটা কতটা করা উচিত, ব্যাটারটা আপনার যতটা পছন্দ আপনি বাড়াতে পারেন। এর মধ্যে যদি কেউ ভাবেন যে আপনি গোলা করবেন না, অ্যাকচুয়ালি আপনি চাইছেন রুটির মতো বেলে করবেন, তো একটু শক্ত রাখবেন। আর যদি ভাবেন না আমি একদম নরম নরম করব, স্পাইসি করব, তাহলে একটু জল দিয়ে দেবেন, যেমনটা আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন, মানে বেশি গাঢ়ও না আর বেশি পাতলাও না, এইরকম। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। চলুন আমরা এটা বানাই, ঝটপট রেডি হয়ে যাবে সন্ধ্যার নাস্তা। আপনি এটা চায়ের সঙ্গে ট্রাই করতে পারেন, আবার হালকা খিদে পেলেও বানাতে পারেন, কারণ এর ভিতরে সব কিছু হেলদি আছে। যত রকমের সবজি এখানে দিতে পারবেন, সাথে ডিমও অ্যাড করতে পারছেন, আর আপনার খাবারটা অনেক সুন্দর হবে। যতটা পারবেন তেল কম ইউজ করবেন, তাহলে আপনার হেলদি বডির জন্য খুব সুস্থকর হবে। দিয়ে নেব, তারপরে একটু তেল দিয়েছি, তেলটা একটু গরম হবে, তারপর এটা শুরু করতে হবে। হালকা গরম হতে দাও তেলটা। মনে হবে আপনি ততটাই দেবেন। যদি মনে হয় যে অল্প করে ছোট বানাবেন ব্যাটারটা, পরোটাটা ছোট্ট করে বানাবেন, তাহলে ছোট্ট দেবেন। আর যদি মনে হয় না অনেক বড় করব, তাহলে বড় দেবেন। আমি অনেক ছোট করেই বানাবো, এইভাবে দিয়ে নেবেন। মিডিয়াম আঁচ। আপনি যদি গ্যাসটার ফ্লেমটা একদম লো দেন, তাহলে এটা পুরোটা পাকতে সুবিধা হবে। আর অনেক হাই ফ্লেমে যদি আপনি দেন, তাহলে তাড়াতাড়ি তলটা পুড়ে যাবে, কিন্তু রেডি হবে না আর কি। চামচ দিয়ে বানিয়ে, সেম প্রসেসে বানিয়ে নিলাম। আবার 2 চামচ দিয়ে এখানে একই রকমভাবে বানিয়ে নেব, দিয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর নরম সফট একটা সবজি পরাঠা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে আরও সুস্বাদু হবে। কত সুন্দর নরম নরম পরোটাগুলো হয়েছে। আপনাদের কেটে দেখায়, প্রচুর গরম, খুবই গরম। এই যে